নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কে নিয়ে দু একটি কথা বলবো। যে আরএসএস এর সম্পর্কে আপনারা শুনেছেন বা আরএসএস এর নাম জানেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, নাগপুরে এদের যে অফিস রয়েছে, মেইন অফিস, হেড অফিস, সেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে আপনাদের একটা ভাষা ধারণা আছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সম্পর্কে অনেকের ধারণা আছে তারা বোধহয় হিন্দু ধর্ম প্রচার করে বা হিন্দু ধর্মের একটা সংগঠন। হ্যাঁ, এটা হিন্দুত্ববাদী একটি সংগঠন হলেও তারা কিন্তু হিন্দু ধর্ম প্রচার করে না, তারা লজিক্যাল ওয়েতে হিন্দু ধর্ম প্রচার করে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আরএসএস করেটা কি? আরএসএস করেটা কি সেটা কিন্তু বুঝতে হবে। দেখেছেন তারা একটা ওই পুলিশের মতন ড্রেস পরে, আগে হাফ প্যান্ট পরতো, খাকি হাফ প্যান্ট আর সাদা জামা, সঙ্গে লাঠি থাকতো। এখন সেই মানে হাফ প্যান্টটা হয়ে গেছে ফুল প্যান্ট হয়ে গেছে, কিন্তু ফুল প্যান্ট হয়ে গেছে এবং ওই পুলিশের মতনই ওই খাকি প্যান্ট সাদা জামা এরকম একটা ড্রেস তারা কিন্তু পরে, মাথায় একটা টুপিও পরে, হাতে একটা লাঠি রাখে, বিভিন্ন রকম ট্রেনিং হয় মাঝে মাঝে। আর ভারতে যে রাজনৈতিক দল আছে বিজেপি ক্ষমতাসীন, মানে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা যেতে পারে সেই ভারতীয় জনতা পার্টি, বিজেপির যারা কর্মকর্তা সদস্য মেম্বার তার অধিকাংশ বা অনেকেই যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে তারা অনেকেই নাকি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হয়ে থাকে, এমন একটা ধারণা আমাদের আছে বা আমরা শুনেছি। কতটা সত্য কতটা অসত্য সেটা আমরা জানি না, তবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা যেটা করে, তারা দেশপ্রেম নিয়ে কাজ করে, ভারত প্রেম নিয়ে কাজ করে। কিন্তু তারা যে শুধুমাত্র হিন্দুত্ববাদী সংগঠন এরকমটা পুরোপুরি বলা যায় না। সেটা হচ্ছে তার কারণ হচ্ছে যে তাদের কিন্তু মুসলিম সংগঠনও রয়েছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আন্ডারে, বা তাদের পরিচালনায় কিন্তু মুসলিম সংগঠনও রয়েছে। তাই যার আন্ডারে মুসলিম সংগঠন রয়েছে সেটাকে শুধুমাত্র হিন্দুত্ববাদী সংগঠন বলা কখনোই উচিত নয় বা কখনো যায় না। অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যেমন হিন্দুরা রয়েছে তেমনি তাদের মুসলিম সংগঠনও রয়েছে বা মুসলিম শাখা সংগঠনও রয়েছে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মেন কাজ যেটা সেটা হচ্ছে দেশের কথা ভাবা বা ভারতবর্ষের কথা ভাবা, এবং ভারতবর্ষে যাতে ভালো হয়, ভারতবর্ষে যাতে উন্নতি হয় সেই চেষ্টাটাই কিন্তু তারা করে থাকে। এবং এবং এক্ষেত্রে যেটা আর কি, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কার্যপ্রণালী তাদের একটা সিস্টেমেটিক্যালি তারা কার্য করে থাকে বা তারা কাজ করে থাকে, এবং সেই সিস্টেমের মধ্যে অনেক কিছুই আছে। তার মধ্যে হচ্ছে ট্রেনিং হওয়া বা তারা বিভিন্ন স্কুল তৈরি করে, সেই সমস্ত স্কুলগুলো তৈরি করা, সেই স্কুলগুলোতে নিজেদের মতাদর্শ অনুযায়ী পরিচালনা করা, এগুলো করা। বর্তমানে পশ্চিমবঙ্গে নাকি আরএসএস এর শাখা সংগঠন অনেক বৃদ্ধি পেয়েছে বলে বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নাকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক শাখা বৃদ্ধি পেয়েছে। তাই এখানকার যারা ক্ষমতাসীন দল আছে সেই টিএমসি বা তৃণমূল কংগ্রেস, তারা নাকি কেউ ভয় পাচ্ছে যে আরএসএস যদি বেশি বৃদ্ধি পায় তাহলে নাকি হিন্দু ভোট একত্রিত হবে, হিন্দু ভোট একত্রিত হয়ে বিজেপিকে তারা ভোট দেবে, এরকম অনেকে বলছে বা এরকম অনেকে ভাবার চেষ্টা করছে। কিন্তু আদতেও কিন্তু ব্যাপারটা সেরকম অনেক সময় হয় না, তার কারণ আরএসএস এর শাখা সংগঠন বা শাখা বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভোটের খুব একটা হেরফের হয় বলে মনে হয় না। যদিও তারা অনেক সময় বলে থাকে তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে থাকে, কিন্তু এটা ততটা বিশ্বাসযোগ্য নয়। আর তারা কিন্তু লজিক্যাল ওয়েতে হিন্দু ধর্ম প্রচার করে থাকে না। তারা মূলত যে কাজটা করে থাকে, তারা করতে পছন্দ করে সেটা হচ্ছে দেশকে নিয়ে, ভারতকে নিয়ে তারা কাজ করতে পছন্দ করে, বা দেশের ভালো নিয়ে ভালোর কথা ভাবা, বা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবা, দেশ যাতে এগিয়ে যেতে পারে সেই সমস্ত ভাবা ইত্যাদি নিয়ে তারা কিন্তু চিন্তাভাবনা করে থাকে। কিছুটা কিছুটা হিন্দু ধর্মের হয়ে কথা বলে বা হিন্দু ধর্মের হয়েও কাজ করে, কিন্তু ততটা তেমন নয়, লজিক্যাল ওয়েতে ততটা তারা কিন্তু কাজ করে না। এবং তারা বর্তমানে নাকি পশ্চিমবঙ্গে তাদের শাখা অনেক বৃদ্ধি পেয়েছে, তাই নাকি পশ্চিমবঙ্গে শাসক দল আবার ভয় পেয়েছে তাদের জন্য। তো এই সমস্ত অনেক খবর মাঝে মাঝে বার হয়, কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা ভোটের বাক্সে 2026 সালে যে বিধানসভার ভোট হবে সেই ভোটের বাক্সে কিন্তু সেই আসল ফলাফল যেটা সেটা কিন্তু সেটার ফলাফল প্রকাশিত হবে বা প্রতিফলিত হবে। যাই হোক, আরএসএস এর সম্পর্কে এই একটি প্রতিবেদন আজকে করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আরো একবার আমি ধন্যবাদ জানাই।